বিক্ষুব্ধ যারা সাংসদ তারা এখন নতুন দল এনসিপিআই। আচ্ছা, ওই নতুন দলটা খায় না মাথায় দেয়। তৃণমূলের মতো একটা দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী ছাতার তলা থেকে ব্যাঙের ছাতার তলায় গেলেন কি করে? এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতা, বাংলার বাঘিনী, দেশের বাঘিনী ছাতার তলা থেকে ব্যাঙের ছাতার তলায় গিয়ে আমরা তো অনেক বড় কিছু ভাবছিলাম। এদের দৌড় শেষ পর্যন্ত ওই কোনো মানে আছে? এবং ওনারা মনে রাখবেন কত বড় বিশ্বাসঘাতকতা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সঙ্গে করলেন তাই নয়, ওনাদের প্রত্যেক ভোটারের সঙ্গে করলেন। কারণ লোকসভায় ওনারা গেছেন, ভোটাররা ভোট দিয়েছিলেন কিন্তু অ্যান্টি বিজেপি ভোট। লোকসভায় যারা সাংসদ গেছেন তৃণমূলে তারা কিন্তু অ্যান্টি বিজেপি ভোটারের ভোট পেয়ে সংসদে গেছেন। যারা অ্যান্টি বিজেপি বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে সমর্থন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের সমর্থন করেছেন, এখন আপনারা গিয়ে বিজেপির কোলে বসতে যাচ্ছেন বা এনডিএ করছেন। এটা তো প্রত্যেক ভোটারের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এটা শুধুমাত্র কিন্তু তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়। আপনি সেই মানুষটাকে কি কৈফিয়ত দেবেন আপনার এলাকায় যিনি বিজেপির বিরোধিতা করার জন্য আপনাকে লোকসভায় পাঠিয়েছিলেন? আর রাজ্যসভায় যদি বিদ্রোহের মডেল হয় ইস্তফা, কখনো জহর সরকার, জহরবাবু অনেক আগে দিয়েছেন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, তো লোকসভায় পদ আঁকড়ে রাখার কিসের রাজনীতি? রাজ্যসভায় যদি ইস্তফা দিয়ে বিদ্রোহ হয় তাহলে লোকসভা তো ইস্তফা দিয়ে বিদ্রোহ। একবার এখান থেকে নির্দল দাঁড়িয়ে জিতে যান বা অন্য কোনো প্রতীকে দাঁড়িয়ে জিতে যান। তৃণমূলের প্রতীকে জিতে গিয়ে ওখানে আপনারা যে রায় মানুষ দিয়েছে আপনারা সেই রায়ের বিরুদ্ধে যাচ্ছেন কি করে? দাদা, আজকে আপনাদের দলের তরফ থেকে স্পিকারকে একটি চিঠি দেওয়া হয়, লোকসভা স্পিকারকে। সেই চিঠিতে পরিষ্কার বলা হয় যে আইন অনুযায়ী দলের মধ্যে কোনো গ্রুপ বা এরকম ব্লক তৈরি করা যায় না। তাতেই কি দল থেকে অন্য দলে যাওয়ার পরিকল্পনা হবে? তারা বলতে পারবে। আপনাদের চালে বাজিমাত। আমরা শুধু দেখতে পাচ্ছি যে যারা এই ধরনের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় ছিলেন, তারা হঠাৎ এত বড় বড় কথা বলার পর ব্যাঙের ছাতার তলায় গিয়ে ঢুকেছেন। এটা কোন রাজনীতি? এতে আপনাদের মর্যাদা বাড়ল? আপনারা বিজেপির সঙ্গে হাত মেলালেন, আপনারা লোকসভায় গেলেন নরেন্দ্র মোদী হটাও বলে, আর আপনারা আজ থেকে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। মানুষ দেখছেন, বিচার করবেন। সরাসরি বলছেন আপনাদের কি কোনো দাবি থাকবে যাতে এইভাবে এটা ডেরেক ওব্রায়েন ডিটেল বলতে পারবে, আমি আপনারা কাকলি ঘোষ সরাসরি বলছেন যে এনডিএ শরিক হয়ে তারা কাজ করবে। আরে আমরা তো সেই কথাই বলছি। যারা দেখুন, কথার উপর তো জিএসটি বসেনি এখনো যে যত ইচ্ছে বড় বড় কথা বলতে পারে, কিন্তু যারা বিজেপি বিরোধী ভোটারের ভোটে জিতেছেন, তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ভোটে জিতেছেন, ঘাসের উপর জোড়া ফুলে জিতেছেন মমতা, এদের সব ভোটের আগের ভিডিওগুলো বের করবেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী, তো তারা আজকে ওখানে গিয়ে বিজেপির হয়ে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলতে যাচ্ছেন। এটা তো মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তাহলে একটা প্রশ্ন, যে পার্টিতে তারা যাচ্ছেন, দেখা যাচ্ছে যে 2021-এ হারের পর আচমকা এই পার্টিটা হাওড়া থেকে সেটাকে রেজিস্টার করানো হয়। অর্থাৎ এই পরিকল্পনা কি আগে থাকতেই তৈরি হচ্ছিল? যে সেটাও হতে পারে। আবার এখন খুঁজতে বেরিয়েছেন অনেকে, এরকম ছোটোখাটো নানা দল তো তৈরি করে রাখেন। এখন হচ্ছে সেখানে একটা কৌশলগত আশ্রয় চাইতে যাওয়ার জন্য একটা সম্মানের ব্যাপারে যেতে হয়। আমি তৃণমূল করি, আমি তৃণমূলের সাংসদ, তার বদলে কি আমি ব্যাঙের ছাতার তলায় থাকি? হয় না কি কখন? একটা মানমর্যাদা বলে ব্যাপার থাকবে।